ক্যাসিনো কাণ্ডের আলোচিত নাম ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ২০২০ সালের নভেম্বরে তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন। পলাতক সম্রাটের বিরুদ্ধে বুধবার সেই মামলায় রায় ঘোষণা করে ঢাকার বিশেষ জজ আদালত। দুর্নীতির মামলায় ২ ধারায় তাকে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ২০ লাখ টাকা জরিমানার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় তার সব সম্পত্তি। আসামির উপর আরোপিত দণ্ডসমূহ একটির পর অপরটি চলবে। একই সাথে অভিযোগপত্রে আসামির অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হলো। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ৩ কোটি টাকারও বেশি এবং তার স্ত্রীর ৫ কোটি টাকারও বেশি। তার স্ত্রীর গৃহিণী হওয়া সত্ত্বেও তার অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। সব মিলে তাদের দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জালিয়াতির আরেক ঘটনায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান সহ ৭ জনের বিরুদ্ধে এদিন চার্জশিট অনুমোদন দেয় কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।